আমার বয়স হয়ে গেছে, আমি ঠিক মতো বলতে পারি না। তবু আমার খুবই ভালো লাগছে আপনাদের দেখে, আপনাদের একত্রিত হয়েছে, আমার খুবই ভালো লাগছে। সেই জন্য আমি একটা কবিতা পড়ছি। আর আজকাল মুখস্থ থাকে না জিনিসটা, এই জন্য একটা অন্যরকম ইয়ে হয়ে গেছে। কবিতাটা রবীন্দ্রনাথের আগমন। তখন রাত্রি আধার হলো, শান্ত হলো আজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা এসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন অলস ঘরে। দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা এসে বলেছিলেন বাতাস বুঝি হবে। নিশীথে রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘুরে ভেবেছিলেন মেঘের গর্জনে। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপল ধরা থরমরি। ঘুমের ঘুমের ঘরে বলেছিল চাকার ঝরঝরি। ঘুমের ঘরে পটি মোড়া মেঘের গর্জনে। তখন রাত আধার আছে, বেজে উঠল কে কে পুকারে, জাগো সবাই আর করো না দেরি। পক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে হবে কানে রাজার কথা দেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় যে দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা? দু একজনে কবে কানে বৃথায় বন্দন। রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দিলি, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র রাতে শূন্য তলে